শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করলাম একটু দেরি থেকে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে 11টা 10। তো এখনও যেহেতু 12টা বাজেনি, তাই শুভ সকালবেলায় শুরু করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটা। আজকে জানো তো, ছেলে সকাল সকাল কলেজে চলে গেছে আর আমার এদিকে রান্নাবান্নাও মোটামুটি সব হয়ে গেছে। তো এখন আর কিছু নেই, তবে ছেলে কলেজে বেরিয়ে যাওয়ার পর আমি যেভাবে আমার ঘরের কাজগুলো এখন ম্যানেজ করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকালটা যেরকম খাবার দাবার খেতে বা ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা কাল, কিন্তু সেদিকে আমাদের এই ঘরের কাজ করতে করতে সারাদিনের সকাল হয়েই তারপরে কিন্তু বেলার কাজ করতে করতে কখন যে বিকেল হয়ে যায় বুঝতেই পারি না। মিনিমাম 4টে বাজলেই যেন সন্ধে নেমে আসে আর বিকেলের পরেই যেন সন্ধে হয়ে যায়। তো এই কারণে না কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হয় আর সময়ের মধ্যে করতে হয়। তো সেই কারণের জন্যই এই কাজগুলো আমি এখন এরমভাবে ম্যানেজ করি। জানো তো, আগেই গরমকালটায় কি হতো, একটু দেরিতে উঠলেও তো তাও দেরি করে কাজ বাজ করলেও তাও কিন্তু ঘুরে ফিরেও কাজ করলেও তাও কিন্তু কাজ সময়ের মধ্যে হলেও বেলাটা অনেকক্ষণ থাকতো। তো সেইভাবে অতটা অসুবিধা হতো না। কিন্তু শীতকালে না একটু বসলেই গা আলসেমি দিয়ে দেয় আর কিন্তু ভালো লাগে না তখন অন্য কাজ করতে। তখন মনে হয় একটু বসি। তো শীত তো সেরকম একটা পড়েও নি, এখনও সেইভাবে ঠান্ডা, তো হালকা হালকা ঠান্ডা আছে, এখনও সেরকমভাবে গায়ে কিছু দেওয়ার মতন আমাদের লাগছে না। তো গায়ে চাদর বা বলো সোয়েটার সেরকম কিছুই আমরা এখনও ব্যবহার করছি না। কিন্তু রাত্রেবেলা একটু শোয়ার সময় সবাই কিন্তু একটু ব্ল্যাঙ্কেটে ব্যবহার করছি। তো যাই হোক, ঠান্ডা এখনও ঠিকঠাক মতন পড়েনি, কবে যে ঠান্ডা পড়বে সেটাও তাও ভাবছি। এখনও ডিসেম্বর মাসও পড়ে গেল, তো এখনও ঠিকঠাক মতন ঠান্ডা পড়েনি। তো কী আর করা যাবে। তো যাই হোক, এই ওয়েদারে এরমভাবেই চলবে আর তার সঙ্গে আমাদের কাজগুলো এইভাবেই করতে হবে। তো জানো তো, ছেলেকে আগেই সকালবেলা খাবার দিয়ে দিয়েছি। তো ও খেয়েও খাবারটা খেয়ে গেছে আর একেবারে খাবার টিফিনও নিয়ে গেছে। তো আসতে ওর সন্ধেই হবে, এখন বেশিরভাগটাই সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে কলেজ থেকে। তো সেই কারণে না ওকে আগে খাবার দাবার দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো আজকে আমি মেশিনেই কাঁচা ধোয়া করে নিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। একটু হাওয়া লাগলেই বেশ রোদ্দুর যেহেতু আসবে, তো এখানেই দিয়ে দিলে বেশ হাওয়ায় হাওয়ায় আর রোদ্দুরে কিন্তু শুকিয়ে যাবে আর আমাকে ছাদে যেতে হবে না। তো এখানে জামা কাপড়টা দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে নেবো। তো এদিকে যেহেতু কাজগুলো সমস্ত সব হয়ে গেছে, তো এখন আমি পুজো আচ্ছাটা করে নেবো। আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ওর কোনো ঠিক নেই কখন আসবে, দুপুরে কটায় ঢুকবে বাড়িতে ঠিক নেই। ওর কাস্টমার কাজ অনুযায়ী ও বাড়িতে ঢুকবে। তো যাই হোক, দিকে একে আমি একলাই রয়েছি ঘরে এখন, আর এইভাবে টুকটুক করে আমার ঘরের কাজগুলো কিন্তু করতে থাকি। তো ছেলে যখন কলেজে বেরিয়ে যায়, তো তার আগে তো অনেক তাড়াহুড়ো থাকে কাজে, সেগুলো সমস্ত সব করি। তারপর হাজব্যান্ডেরও বেরানো থাকে, ও খাবার খেয়ে সকালে টিফিন খেয়েই তারপরে বেরায়, তো সেটাও একটা তাড়া থাকে। তো ওদেরকে সমস্ত সব খাবার দাবার দিয়ে না আমি তারপরে ধীরে সুস্থে এই কাজগুলো করছি। আমার একটুও কিন্তু কিন্তু বসার কিন্তু বিরাম নেই। যদি আমি এটাকে বসে পড়ি যে এই কাজটা করব না, চলো ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে বা বেরিয়ে গেছে, এখন ধীরে সুস্থে নিশ্চিন্ত, সেটা কিন্তু নয়। আমার কিন্তু আরও টুকটাক অনেক কাজ থাকে, সেগুলোকে আমি এইভাবে একটু একটু করে করতে থাকি। আর এখন দেখো, এখানে আমি পুজো দিতে বসেছি আর আমার এই জায়গা খুবই অল্প বললেই চলে। আর সেই কারণে না ক্যামেরাটা আমি ঠিকঠাক মতন ধরতে পারি না, আর ঠাকুরের এই জায়গাটায় আমি ঠিকঠাক মতন তোমাদেরকে দেখাতে পারি না। গতকালকেই পাপোশগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো ওই পাপোশগুলো এখন শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি জায়গা মতন। আর ওই যে আমি চাদর যখন চেঞ্জ করি প্রত্যেক সপ্তাহে, তখন কিন্তু এই পাপোশগুলোও চেঞ্জ করে নিই। তো এই যে পাপোশগুলো বেঁধে রেখেছি, এখন ওই পাপোশগুলো থাকবে, যখন আমি আবার এই চাদরটা তুলে ফেলবো তখন আবার পাপোশগুলোকে তুলে ধুয়ে নেব। আমার মোটামুটি এইটা নিয়ে 3টে পাপোশের সেট আছে। একটা পাপোশ একদম নতুন, ওটা একদম ভালো, যখন কোনো নতুন চাদর বা একদম পরিষ্কার তোলা চাদর যেগুলো ব্যবহার করি তখনই সেই পাপোশগুলো ব্যবহার করি। আর বাদবাকি সময় এরকম 2টো সেট করা আছে, তো ওই 2টো সেটই আমি অল্টার করে ব্যবহার করি। তাতে আমার ভীষণ সুবিধা হয়, কারণ চাদরগুলো যখন আমি পাতি তখন একদম ধোয়া পাপোশগুলো
দিলে চাদরগুলো খুব নোংরা কম হয় আর জিনিসও কিন্তু ভালো থাকে। আমি কিন্তু এইভাবে হিসেব করে বা প্ল্যান করেও বলতে পারো করে নিই, তাতে আমার জিনিসগুলো খুব ভালো থাকে আর একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে। তো সেই কারণের জন্য এইভাবে কিন্তু ভেবে নিয়ে আমি কাজ করি। তো যাই হোক, তারপর এখানে আমি কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এই জামা কাপড়গুলো বিকেলে ভাঁজ করলে হতো, কিন্তু এখন যেহেতু কোনো কাজ নেই বলতে সেরকম তাড়াহুড়ো কোনো কাজ নেই, তো ওরাও সবাই বাইরে, তো এই কাজগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, মানে এই জামা কাপড়গুলো। তো তারপরে না এখানে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো ভাঁজ করতে অনেক সময় লাগে। ছোট ছোট জামা কাপড়গুলো না যেহেতু, তো ওর জন্য ভীষণ সময় লাগে। বড় জামা কাপড় ভাঁজ করতে অতটা সময় লাগে না। আর এইগুলো তো মানে তোমার বালিশের কভার, তারপর তোমার কুশন কভার এগুলো রয়েছে, তো এইগুলো যদি ভাঁজ করে না রাখি একসঙ্গে অনেকগুলো হয়ে থাকবে আর ঢিবি হয়ে থাকবে, জায়গাটা ভীষণই খারাপ লাগবে দেখতে। তো সেই কারণেই ছোট ছোট জিনিসগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই বালিশের কভারটা আমার না লাগানো হয়নি, তো এই বালিশের কভারটা আমি এখন বের করে নিলাম, নিয়ে আর বালিশের কভারটা লাগিয়ে মানে পরিয়ে দিচ্ছি। তো এখন বিছানাটাও পুরো গুছিয়ে নিয়েছি, আর এখানে কুশনগুলো একটু বসেছিলাম তো উলটপালট হয়ে গেছে, সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে নেবো। তো তারপরে দুপুরবেলা হাজব্যান্ডও চলে এসেছিলো, তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তো আমি আর ঘুমাইনি, মানে রেস্ট নিয়ে নিই। তারপরে বিকেলবেলা এগুলো আবার তোমার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আর এখন যেন ঘড়িতে বাজে 5টা 10, তাতেই বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো এবার আমি সন্ধেও দিতে হবে। তো সন্ধে দেওয়ার আগে ঘর বাড়ি কিন্তু একবার ঝাড় দিয়ে নিয়েছি বিকেলে, সন্ধে হওয়ার আগেই। তো এই কাজগুলো করে নিয়ে তারপরে ভাবলাম এই পর্দাগুলো একবারে লাগিয়ে নিয়ে তারপর সন্ধেবাতি দিয়ে নেবো। আজকের এই রান্নাঘরে যেই আমার পর্দাটা মানে বানিয়েছি আমি, তো সেই পর্দাটা না ধুয়ে দিয়েছিলাম, তো এটা এখন তোমার স্প্রিংয়ের মধ্যে লাগিয়ে আটকে নেবো। তো এই জায়গাটা না পর্দাটা না রাখলে ভীষণ খারাপ লাগে দেখতে, তো সেই কারণে এইভাবে আমি পর্দা দিয়ে একটা সেটিং করে নিয়েছি। আর পর্দাটা লাগানোর পর না দেখো কত সুন্দর লাগে জায়গাটা। আর পর্দাটা যদি না দেওয়া থাকে না ভীষণই বাজে লাগে। আর ওপেন কিচেন তো, আর সামনেটা এরকম একদম সব কিছু দেখা যায়, তো খুবই খারাপ লাগে দেখতে। তো মাঝে মানে যখন আমি সব কিছু চেঞ্জ করি তখনই কিন্তু এটা একটা মানে এই কাপড়টাও একটু ধুয়ে নিই। তো এখানে এখন এটা লাগিয়ে নিলাম, তো সেটিং করার পর বেশ ভালো লাগছে দেখতে। তারপরে সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে কিন্তু এখানে চা করে নিলাম। আর এই দেখো এখানে চা আমি আর ছেলে খাবো। তো আমি সন্ধ্যে দিয়ে উঠি, তারপরে দেখি ছেলেও চলে এসছে, তো তারপরে দুজন মিলে এখানে চা খাবো। এখন চা করে নিয়ে দুজনে এবার একটু বসে গল্প করব। ও সারাদিনে ওর কীরকম কেটেছে আজকে দিনটা, ও কলেজে কী করেছে সমস্তটাই একটু গল্প করে কথা বলে আমার। তো দুজন মিলে এখানে একটু বসে চা খাবো, আর মা ছেলে মিলে একটু কথা বলো বা গল্প বলো দুটোই করব। তো এখানে দেখো ছেলে আমার সঙ্গে কথা বলছিল, আর আমিও এখানে ওর দিকে মানে ওর সাথে কথা বলছিলাম আর একটু চা খাচ্ছিলাম। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই কাপটা বড় কাপ, এই বড় কাপের 1 কাপ একটু চা খাই। গরমকালে কিন্তু এই কাপগুলো ব্যবহার করি না, শীত আসলে তখন কিন্তু এই কাপগুলো ব্যবহার করি। এই কাপগুলো না অনেকটাই বড়, তো চা অনেকটাই হয়। তো এই গরমকালে তো গরম থাকে ভীষণ, আর চা একটা তো খুব একটা খাওয়া হয় না। তো শীতকালে তাও কিন্তু দুবারের বেশিও আমার চা খাওয়া হয়ে যায়। তো আর দুধ চাই খাই, কেন আমার লিকার চা একদম ভালো লাগে না খেতে। জানি অনেক উপকার বা শরীরের জন্য অনেক ভালো, কিন্তু আমি লিকার চা একদমই খেতে পারি না। দুধ চা ভীষণ ভালোবাসি খেতে, তো সকাল বিকেল দুধ চাই খাই। কিন্তু এই শীতকালে না একটু বেশি মানে চা খাওয়া হয়ে যায়, অনেক সময় কফিও খেয়ে নিই। তো আজকে চা দুজন মিলে খেলাম একসঙ্গে বসে, ছেলে আর আমি। তারপরে ছেলের জন্য এখানে সন্ধ্যাবেলা একটু টিফিন করতে চলে এসেছি। তো ছেলে সারাদিনে ঠিকঠাক মতন খাওয়া হয় না বলতে সকালবেলা সেই খাবার খেয়ে বেরিয়েছে, আর ভাত খেয়ে। আর দুপুরবেলায় বিকেলে যখন কলেজে ছিল, তো তখন একটু রুটি পরোটা করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। তো সন্ধ্যেবেলা যখন এসেছে এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30, তো ওইটা রান্না মানে চাউ করে উঠতে 8:30 এরকম 8টা বেজে যাবে, তো তখনই ও খাবে। তো এই টাইমেই সন্ধ্যাবেলা টিফিনটা খেতে ভালোবাসি। তো ছেলের জন্য এখানে চাউ করে দিলাম, আর আমি ছেলে হাজবেন্ড 3জনেই খাবো। তো
তো চাউটা করার পর এখানে কিন্তু আমি আমার ওভেনে পুরো ভালো করে মুছে নিচ্ছি, আর যাতে কোথাও নোংরা না থাকে এর জন্য কিন্তু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কোথাও নোংরা নেই রান্না করার পরে। আর চা করার পরে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখানে চাউমিন করে নিলাম, নেওয়ার পরেও কিন্তু রান্নাঘরের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এখন কিছু আর রান্না নেই, যা রান্না আছে সকালে করে নিয়েছিলাম, সেটা মাইক ওভেনে গরম করে নেব খাওয়ার সময়। তো আর আমার ওভেনে কোনো কাজ নেই, তো সেই জন্য ভালো করে আরও পরিষ্কার করে রেখে দিলাম, যাতে সকালবেলায় উঠে একদম আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, আর মনটাও যাতে একদম পজিটিভ এনার্জি কাজ করে। তো সেই কারণের জন্য এইভাবে কিন্তু সবসময় রান্নাঘর পরিষ্কার করে রাখি, আর আমার রাখতে ভীষণ ভালো লাগে। আর রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখাটাও খুব দরকার। তো দেখো এখানে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। তারপরে যেই আমি তোমার কাপড়টা দিয়ে রান্নাঘরে ওভেনটা পরিষ্কার করি, তো সেটা ধুয়ে মেলে দিলাম। তো এখানে ঝুড়িটা আমার রাখার খুব অসুবিধা হয় বলে অন্য একটা জায়গা আছে, সেখানটায় রেখে দিই। তো তারপরে যখন বাসন মাজা ধোয়া করি তখন কিন্তু আবার নিয়ে এসে এইখানটায় রেখে দিই। তো বাসনে যখন জলটা ঝরে যায় তো বাসনগুলো গুছিয়ে রাখি, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু আমি ঝুড়িটা রাখি না, তখন কিন্তু ঝুড়িটা সরিয়ে দিই। তো জায়গাটা খুবই ছোট, দেখলে তোমরা হয়তো বুঝতে পারো যে আমার এই রান্নাঘরের জায়গা মানে কাউন্টার টপটা ভীষণই ছোট। তো সেখানটাকে কিন্তু আমি এইভাবে ম্যানেজ করি। আর কাজ হয়ে গেলে তখন কিন্তু আমি ঝুড়িটা সরিয়ে দিই, কারণ এখানটায় কিন্তু আমার সবজি কাটার বলো অন্য কিছু জিনিস রাখার বলে এইখানটায় কিন্তু আমাকে রাখতে হয়। তো সেইভাবেই কিন্তু ম্যানেজ করে সমস্তটা সব কিছু করতে হয় বন্ধুরা। তো দেখো এখন আমাদের কিন্তু মানে টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়া হয়ে গিয়ে তারপরে কিন্তু আমি এখানে বাসনগুলো ভালোভাবে ধুয়ে মেজে রেখে দিচ্ছি, যাতে সকালবেলায় উঠে তাড়াহুড়ো না করতে হয়, আর এই বাসনগুলো যাতে না পড়ে থাকে। তো সকালবেলা উঠে অনেক বাসন পড়ে যাবে, তো সেই কারণের জন্যই কিন্তু এখনই পুরো বাসনগুলো মেজে আর ওভেনে মানে তোমার সিনের জায়গাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো ওই বাসনগুলো এখন ধোয়া থাকবে, তো যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো তো তারপরে যে বাসনগুলো পড়বে তার আগে এই বাসনগুলো আমি কিন্তু গুছিয়ে রেখে দেবো। তো ততক্ষণের জন্য পুরো বাসনগুলো জল পুরো ছুটে যাবে। তো এইভাবে কিন্তু আমি পুরো জায়গাটা পরিষ্কার করে রেখে দিলাম। আর কি জানো তো, সকালবেলা উঠে যদি দেখি রান্নাঘর একদম অগোছালো থাকে, মানে এলোমেলো হয়ে থাকে, জায়গায় ঠিক মতন না থাকে, তখন কিন্তু মনটা ভীষণ মানে খারাপ লাগে যে কখন গোছাবো, কখন কাজগুলো করব, সেগুলো হতে থাকে, মাথার মধ্যে চলতে থাকে। তো সেই কারণের জন্যই না আমি সমস্ত কাজটা যখন ঠিক তখনই করে রাখি। হয়তো অনেক সময় ভালো লাগে না, তাও কিন্তু আমি কিন্তু করে রাখার চেষ্টা করি যে না, কাজগুলো গুছিয়ে রেখে দিই, যাতে পরে আমার আরও অসুবিধে না হয়। তো সেই কারণের জন্য এইভাবেই কিন্তু সমস্ত কাজটা আমি ম্যানেজ করে নিই। আর কি জানো তো, আমরা যদি এরকম ফেলে রাখি, কোনো কাজ ভালো লাগছে না বলে পরে করব, সেই জিনিসটা কিন্তু ওরমই থাকবে, বরং আরও বেশি মানে এই কাজের চাপটা বেড়ে যাবে। তো সেই জন্যই না সমস্ত কাজটা যদি মানে সময়ের সঙ্গে সঙ্গে করে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। তো চলো, যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও কমেন্ট করে দিও। আর আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার যে সাবস্ক্রাইব বন্ধুরা আছো তাদেরও ভিডিও কিন্তু আমি দেখি, তো তাদের ভিডিও আমার খুব ভালো লাগে। তো তাদেরকে হয়তো সবসময় আমার কমেন্ট করে হয়ে ওঠে না, তো বুঝতেই পারছো আমি কিন্তু সবারই ভিডিও মোটামুটি করে দেখি। আমার কিন্তু তাদের ভিডিও খুবই ভালো লাগে দেখতে। তারাও কিন্তু অনেক, তাদের মধ্যে কিন্তু প্রতিভা আছে বলতে পারো। তো তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, আমার ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর নতুন যারা বন্ধুরা আছে তারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, আজকের মতন রাখি, টাটা।